আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ইয়া আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে এত সহজে জান্নাতে চলে যাইবা? এটা আমার কথা না, আল্লাহর কথা। কে কয়? আল্লাহ। শুধুমাত্র একদিক থেকে ইসলামকে চিন্তা করলে হবে না। শুধুমাত্র রোজার ক্ষেত্রে, শুধুমাত্র কুরবানির ক্ষেত্রে, শুধুমাত্র হজ যাকাতের ক্ষেত্রে নরম নরম ইবাদতের কথা বলে শুধুমাত্র লাভ হবে না, ইসলাম কায়েম হয়ে যাবে না। শুনেন, কোরআনের মধ্যে ৬৬৬৪টা আয়াতের মধ্যে যদি আপনি উল্লেখযোগ্য আয়াত খুঁজেন, সবচাইতে বেশি কোন বিষয়ে আয়াত, তাইলে দেখবেন সুবহানাল্লাহ অনেক বেশি আয়াত হলো জিহাদের বিষয়ে। কি বিষয়? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা, রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কুতিবা আই ফরিদা, তোমাদের উপর রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তোমাদের উপর আল্লাহ পাক রোজাকে লিপিবদ্ধ করেছেন, রোজাকে ফরজ করেছেন। তেমনি ভাবে আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপর যুদ্ধকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যাকাত কুরবানি যেমন ফরজ, তেমনি ভাবে ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য, ভূখণ্ড আবারও বলছি, ইসলামিক ভূখণ্ড, যেই ভূখণ্ডে নামাজ হয়, যেই ভূখণ্ডে রোজা হয়, যেই ভূখণ্ডে হজ যাকাত আদায় করা হয়, যেই ভূখণ্ডে কুরবানি দেওয়া হয়, যেই ভূখণ্ডে মুসলিমদের বসবাস, সেই ভূখণ্ড যদি কোনো কাফের মুশরিক দখল করতে চায়, কোনো কাফের মুশরিক যদি তার চক্ষু ওই ভূখণ্ডের দিকে লেলিয়ে দেয়, যদি কোনো কাফের মুশরিক ওই ভূখণ্ড দখলে নিতে চায়, তখন মুসলমানদের ফরজ হয়ে যাবে অস্ত্র হাতে তুলে নিয়ে হলেও ওই কাফের রাষ্ট্রকে, ওই কাফেরদের বিরুদ্ধে করা। এটা ইসলামের বিধান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তাইলে যারা ইসলামের দ্বীনের কিছু অংশ মানলো, কিছু অংশকে বাদ দিল, দেখেন আমলিভাবে বাদ দেওয়া, ইমানিভাবে বাদ দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি বুঝাই, মনে করেন কোনো ব্যক্তি ভালো লাগে না বা তার একটু কষ্ট লাগে, কিংবা কোনো কারণে অসুস্থতা হোক বা এমনি রোজা রাখে না, কি রাখে না, আপনি তাকে কাফের বলতে পারবেন? কোনো আলেম শুধুমাত্র রোজা না রাখার কারণে তাকে কাফের বলবে না। কেন কাফের বলা যাবে না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোনো ইবাদত না করার কারণে আমলিভাবে, আবার বলছে আমলিভাবে কোনো ব্যক্তি রোজা রাখে নাই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অসুস্থতার কারণ হোক, যে কোনো কারণে, তারে কাফের বলা যাবে। কিন্তু যদি বলে আরে রোজা রাখা এটা হলো গরিব মানুষের কাজ, যারা ঘরে ভাত নাই, কাফের, এটা আমার বলতে হবে না, আপনারা বলেন, সে কি হয়ে যাবে? কেন? কারণ সে রোজা আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছে। আল্লাহর বিধানকে সে কি করেছে? তার মানে আল্লাহর বিধান কোনোটা পালন করতে শয়তানের ধোঁকায় পড়ে পালন করতে না পারলে, মনে করেন আল্লাহ না করুক ফজরের নামাজের সময় শয়তান আপনারে খুব ধোঁকা দিল, হাত পা টিপে দিল, ঘুমা একটু ঘুমা, শয়তান কিন্তু বলে, তো আপনাকে এই শয়তান কুমন্ত্রণা দিয়া ফজরের নামাজ পড়তে দিল না। আচ্ছা, এই জন্য কোনো ব্যক্তি ওই ফজরের নামাজ যে পড়তে পারলো না, তারে কাফের বলবে? ইসলাম কি কাফের বলে? কিন্তু যদি কেউ বলে হ্যাঁ ধুর, এই গুমটা ভাঙ্গে এই সময় ফজরের নামাজ, আল্লাহর এই সময় ফজরের নামাজ দিল আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি কেউ বলে, তার ইমান থাকবে? আপনারাই ফতুয়া দিলেন, ইমান থাকবে? এইটাকে বলে বিশ্বাসের সমস্যা। একটা হলো আমলি সমস্যা, আর একটা হলো ইমানের সমস্যা। দুইটা দুই জিনিস। দেখুন আবারও বলছি, আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানো, ওয়াতাকফুরুনা বিবাদ, এবং এই কোরআনের কিছু অংশকে মাইনাস করে দাও। এর অর্থ হলো ইবাদতের দিক থেকে না, আমলি দিক থেকে না, বরং বিশ্বাসের দিক থেকে। বিশ্বাসের দিক থেকে কিভাবে? আবারও বললাম, কেউ রোজা রাখে না,
তাকে কাফের বলা হবে না। কেউ নামাজ পড়তে পারে না, যদিও ইমামদের কেউ কেউ বলেন ওই আল্লাহ রসুলের ওই হাদিস থেকে যে মান তারাকা সলাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের। হাই হাই, কত বড় কথা! ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পর্যন্ত পড়া যাবে না। এটা আমাদের, যদিও আমাদের মাযহাব না, কিন্তু শক্ত কথাটা তো কঠোর। ইচ্ছাকৃত নামাজ ছাড়া যে কত কঠিন বিষয়। কিন্তু কিন্তু